আমাদের গুপ্ত কক্ষ। এখান থেকেই আমরা আমাদের সব গোপন কার্য চালাতে পারবো। বাহ ডঙ্কার, এই প্রথম তুমি আমার কোনো উপকার করতে পেরেছো। এবার শুধু অপেক্ষা, অমৃত কবে পুনরুজ্জীবিত হবে। আমি আমার রূপ, যৌবন, শক্তি সবই ফিরে পেয়েছি। এবার শুধু অমৃত পান করে আমাকে অমর হতে হবে, অমর। কিন্তু তার আগে আদি রাক্ষসের সঙ্গে পরামর্শ করে আমাকে জানতে হবে অমৃত জাগ্রত হবে কবে হবে। নবযৌবন লাভ করে আরো শক্তিশালী হয়েছে দেখছি কটকটি। কিন্তু অমরত্ব আমি এখনো লাভ করতে পারিনি। কুমার আর কিরণমালার মহামিলনের ফলে অমৃত নিশ্চয়ই জাগ্রত হতে শুরু করে দিয়েছে। কুমার আর কিরণমালার মহামিলন এখনো সম্পন্ন হয়নি। যদি হতো তাহলে নাগেদের প্রতিষেধক তোমার উপরে কাজ করতো না। রূপ, যৌবন, শক্তি কিছুই ফিরে পেতে না। কিরণমালা কুমারের কোনোদিন হতে পারে না। কিরণমালা আমার। কিরণমালা কোনোদিনই কারোর হতে পারবে না। কিরণমালাকে শেষ করব আমি। কেন আমার এমন ভ্রম হলো? কেন মনে হলো কুমারের বেশে ডঙ্কার এসেছিল? কিরণমালা, এখনো তুমি ওই ডঙ্কারের কথা ভেবে চলেছ? কেন ভাবছ? দেখি, তাকাও আমার দিকে। কি হয়েছে? এখন তুমি শুধু আমার কথা ভাবো, আর কারোর কথা না, বুঝেছ?